একটি গুলি ভুলবশত একটি বাড়ির দেওয়াল ভেদ করে সোজা এক তরুণের বুকে ছুটে আসে, কিন্তু ভাগ্যক্রমে সে তার সদ্য কেনা গেমের কালেকশনের বাক্সটি বুকে ধরেছিল। মোটা প্যাকেজিং এর বাক্সটি গুলির আঘাতে ফেটে যায়, ভেতরের ডিস্কগুলো টুকরো টুকরো হয়ে যায়, তবে প্রতিটি স্বর গুলির শক্তি ধীরে ধীরে কমিয়ে দেয়। শেষ পর্যন্ত বাক্সের মাঝামাঝি গিয়ে আটকে যায় এবং তার শরীরে প্রবেশ করতে পারেনি। এভাবে গেমের বাক্সটি তার জীবন বাঁচিয়ে দেয়। আরেকটি ঘটনা, একটি গুলি এক ব্যক্তির দিকে ছুটে আসছিল। ঠিক সেই মুহূর্তে তিনি মুখের সামনে নিজের ব্যাগপ্যাক তুলে ধরেন। গুলিটি তার মাথায় না লেগে ব্যাগের ভেতরে থাকা ট্যাবলেটে আঘাত করে এবং ধাতব কাঠামোর মধ্যে আটকে যায়, ফলে তিনি প্রাণে বেঁচে যান। এর পরের ঘটনাটি আরো অবাক করার মতো। একটি গুলি একটি সুলোকায় নারীর পেটে আঘাত করে। গুলিটি ত্বক ভেদ করলে পুরো চর্বি স্তরের ভেতর দিয়ে যাওয়ার সময় ধীরে ধীরে গতি হারাতে থাকে। সেই চর্বি স্তর অনেকটা কুশনের মতো কাজ করে, গুলির বেশিরভাগ শক্তি শোষণ করে নেয়, ফলে গভীর টিস্যুতে পৌঁছানোর আগেই এর ক্ষতিকারক ক্ষমতা অনেক কমে যায় এবং কোনো গুরুত্বপূর্ণ অঙ্গ ক্ষতিগ্রস্ত হয় না। শেষ পর্যন্ত তিনি প্রাণে বেঁচে যান। তবে আরেকটা তরুণ এতটা ভাগ্যবান ছিল না। তিনি মজা করে রাস্তার উপর একটি পাথর লাথি মেরে ফেলেন। কিছুক্ষণ পরে দ্রুত গতিতে একটি গাড়ি সেই পাথরের উপর দিয়ে চলে যায়। চাকার প্রচন্ড আঘাতে পাথরটি অত্যন্ত গতিতে ছিটকে পড়ে এবং সরাসরি তরুণটির মাথায় আঘাত করে। আঘাত এতটাই মারাত্মক ছিল যে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।